আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে একটা সেট নিয়ে আসলাম। সেটটা হলো নোকিয়া। এই দেখেন, সেটটার মডেল হলো 106, মডেল TA 1114। একটা সমস্যা হলো, আমার এক দোকানদার ভাই দিচ্ছে, আমি দেখছেন আমি এরকমভাবে করে রাখছি। কারণ আছে যে কীরকম কী দিচ্ছে, ব্যাকসেল নাই, তাও লেখা আছে। তাই আপনাদের দেখাবো। সেটা চার্জ নেয় না, আমি একটু অন করি অন হয়, কিন্তু সে বলছে চার্জের লোকের দিলে হ্যাং হয়ে খাড়াই থাকে। হ্যাঁ, আর এই সমস্যা সে দেখছে দোকানদার ভাই আমার। দেখেন, আমি চার্জিং ঢুকাইলাম, এই কোনো শো করে না। চার্জার ঢুকাইছে, কোনো শো করে না, চার্জ নেয় না। তাই আমি আপনাদের মেপে দেখাবো যে এটা যে চার্জার ঢুকানোর পর এটা ভোল্টেজটা পায় কি না। প্রিয় বন্ধুরা, এই আমার মিটার আমি টেনে রাখা। তাই এখন আমি দেখব যে এটা ভোল্টেজ আছে কি না। এই চার্জার কেবল লাগানো আছে। এ দেখেন প্রিয় বন্ধুরা, ফুল ভোল্টেজটাই আছে, 4.1 ভোল্টেজ দেখাইতেছে। যাই হোক, ভোল্টেজ আছে কিন্তু চার্জ নেয় না। আমি এখন এই সেটটাকে খুলবো, আপনাদের দেখাইলাম যে ভোল্টেজ আছে কিন্তু চার্জ নেয় না। প্রিয় বন্ধুরা, সেটটা খুলতেছি। এই সেটে কোনো নাট নাই, সে নাট রেখে দিচ্ছে। ব্যাক সেল আমার কাছে দেয় নাই, ব্যাক পার্টটা আমার কাছে দেয় নাই। আপনাদের দেখাবো ভাই আমার কি কি কাজ করছে সেটটায়। এই দেখেন প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটা কাজ করছে। এই জায়গায় এটার সাথে, এই জায়গায় বোর্ডের সাথে প্লাস, এই বিএসআই লাইনের সাথে এই মাইনাস ধরাই দিছিল। তারপরে এই দেখেন, এই জায়গায় জাম্পার করছে। এই জাম্পারটা আমি করছিলাম, তাই সে সবই কাজ করছে, কিন্তু কোনো কিছু বোঝে নাই। তাই আমি, আমার কাছে যখন দিছিল আমি দেখলাম যে নট চার্জিং লেখা আসে। তাই আমি করলাম কি, এই দেখেন এগুলো আমি তুলি নেই, আমি শুধু দেখলাম এই জায়গায় একটা লাইন মিসিং দেখা যাইতেছে। দেখতেছেন প্রিয় বন্ধুরা, এই যে দেখছেন একটু কোনো চিহ্ন, এই লাইনটা আমি একটু মাপলাম। মাপার পর দেখি যে এটা কোন জায়গার লাইন, ভোল্টেজটা আসে কিনা। তারপরে দেখলাম যে আলহামদুলিল্লাহ এই লাইনটা দেওয়ার পরই আমার চার্জটা আসে। তাই দেখেন বন্ধুরা, আমি কিভাবে কি কাজটা করলাম। প্রিয় বন্ধুরা দেখেন, আমি আগে একটু পরিষ্কার করে দেখে নিই। একটা ভোল্টেজ পাইবেন 2 পয়েন্টের মতো, যে একটা ভোল্টেজ আসবে। তা এই ভোল্টেজটা এইটার সাথে আসে, এই যে দেখেন এর সাথে অ্যাডজাস্ট করা। তাই দেখবো এই মাথায় ভোল্টেজ আছে, এই ভোল্টেজটা এই জায়গায় আসে কিনা। যদি এর জায়গায় ভোল্টেজ থাকে, এই জায়গায় ভোল্টেজটা পাইলে এইটা এই জায়গায় ভোল্টেজটা এই পাশে আসবে। এটা সিপিউর সাথে কানেকশন, এই ভোল্টেজটা হলো সিপিউর সাথে কানেকশন। সিপিউ যদি সমস্যা, সিপিউতে যদি মনে করেন আপনার সিগন্যাল না আসে, তাহলে তো আর আপনার মনে করেন এটা চার্জ হবে না।
ভোল্টেজ দেখাবে, সব কিছু করবে। সিগন্যালটা আসবে এই সিপিউর ভিত্তি থেকে। এই সিপিউর ভিত্তিতে যদি সিগন্যাল না আসে তাহলে আপনার চার্জ হবে না, তাহলে আপনার কোনো লাভই নেই। হ্যাঁ, বলবে যে ভাই সব কিছু ঠিক আছে, আপনার এটা চার্জ হয় না, কিন্তু কাজগুলো ধরতে হবে। এ দেখেন আমার মিটার দেওয়া আছে টেনে। তো এখন আপনাদের দেখাবো যে এই জায়গায় যে ভোল্টেজটা পাওয়ার কথা, ভোল্টেজটা আসে কিনা। প্রিয় বন্ধুরা, আমি চার্জার কেবলটা প্রবেশ করলাম, তাই এখন দেখেন এই মাইনাসে রাখলাম। এই জায়গায় তো 4 পয়েন্ট ভোল্টেজ আছে, দেখে নেই। তাই আমার এই জায়গায় 2 পয়েন্ট একটা ভোল্ট লাগবে, তাহলে আলহামদুলিল্লাহ এই সিপিউর যে সিগন্যালটা, এই সিগন্যালটা দরকার আছে, এটা না এলে চার্জ হবে না। তাই দেখেন এই জায়গায় কোনো সিগন্যাল নাই, এই জায়গায় এই 2.2 সিগন্যাল আছে, দেখেন এই জায়গায় সিগন্যাল আছে। হ্যাঁ, এই ভাই আমার কলম সে চার্জিং, এই জায়গায় চার্জিং আইসিএল ক্যাপ ছিল, ক্যাপটা সে তুলে ফেলছে। তারপর বলছে যে এটা চার্জে লাগালে হ্যাং লোগো করতে। আমি একটু লাগাই তো নট চার্জিং লেখা আসছে। হ্যাঁ, এই দেখেন এই কাজগুলো কোনো সে করছে, আমি এইগুলো করিনি। যাই হোক, একদম সিম্পল একটা কাজ, সব জিনিসই ভাই বুঝে শুনে কাজ করলে আলহামদুলিল্লাহ কাজটা সাকসেস হওয়া যায়। আমি একদম ছোট একটা ভিডিও, যাই হোক আমি এখন এটাকে কি করব, তা দেখেন তাতালটা গরম দিলাম। আমি এটা তারের মাধ্যমে এই কাজটা করব। এটা জাম্পার নেব, জাম্পারটা আমি এই জায়গা থেকে এই জায়গায় নিব, ছোট্ট একটা তার নিব। ছোট্ট একটা তার নিব, জাম্পারটা একটু শুলে নিতেছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পেতেছেন কিনা আমি জানি না। এইটা যে সমস্যাটা হলো এই যে দেখেন মাছির মাথার মতো এই জায়গায় একটা চিহ্ন, এই চিহ্নটা এই সমস্যা। একটু কাছে নিয়ে দেখাই। এই জায়গা থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। এই ডিসকানেক্টের জন্য আপনার এই জায়গায় যে একটা ভোল্টেজ দরকার আছে 2.2, এই ভোল্টেজটা আসে না। তা আমি এই জায়গাতে একটা জাম্পার দেবো। তা ডিসকানেক্ট যে হয়েছে, তা আপনাদের আমি আবার একটু দেখাই যে একটা বিট আসবে যে ডিসকানেক্ট হয়েছে। তা বিটটা আসলেই বুঝবেন যে ওটা ডিসকানেক্ট। আমি মিটারে রাখলাম, দেখেন একটা বিট আছে। চার্জার কেবলটা খুলে নিই। এই দেখেন প্রিয় বন্ধুরা, না দেখলে এই পাশে কোনো বিট নেই। এটা দেখেন হালকা বিট নেই, বিট আছে। এই পাশে কোনো বিট নাই, এই জায়গায় বিট আছে। তাই এটার সাথে কোনো বিট নেই, এই একদম এই জায়গায় বিচ্ছিন্ন হয়ে গেছে লাইন। যে সাদা একটু এই দাগের নাম দেখায়, এই জন্য এই সমস্যাটার জন্যই হ্যাং লোগো খাড়াই থেকে চার্জ নেয় না। তাই আপনাদের আমি বন্ধ করে দেখাইতেছি চার্জ দিয়ে। এই দেখেন সেটটা কলম বন্ধ, তো আমি চার্জে
চার্জিং পিনে প্রবেশ করতেছি। দেখেন এই দেখেন সেটটা কলম রান হয়েছে, কিন্তু এরকম হ্যাং লগোই থাকবে, কিন্তু চার্জ যে লাফাইবে এরকম কোনো সিগন্যাল আসবে না। এটার সমস্যা হইলে হ্যাং লগো বলছে আমাকে। আমি প্রথম দেওয়ার পর চার্জ নট চার্জিং লেখা আসছিল, আইকি আবার হ্যাং লগো হয়ে গেছে। যাই হোক, এরকম হ্যাং লগো। তা আমি যে কাজটা করতেছিলাম প্রিয় বন্ধুরা, দেখেন ওই কাজটা আমি করি, ইনশাল্লাহ ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটনটা অন করে দেবেন। দেখেন প্রিয় বন্ধুরা, আমি জাম্পারটা নিতেছি। তারটা জ্বালাই হইলো, আর এটার সাথে দিলে হবে ইনশাআল্লাহ। তাতালটা নতুন ঝামেলা করতেছে। এই ঝালাই আমার শেষ। তাই প্রিয় বন্ধুরা, এখন দেখবো যে জায়গায় যে একটা সিগন্যাল বা ভোল্টেজটা দরকার, ভোল্টেজটা আসছে কিনা। প্রিয় বন্ধুরা, এই কাজটা করলাম আমি একবার ট্রাই করছি, ট্রাই করার পরে চিন্তা করলাম যে এটা আপনাদের মাঝে দিই, যে এরকম সমস্যা অনেক ভাই যে জানে ভাই সে তো আলহামদুলিল্লাহ, যে না জানে তার জন্য অনেক বড় কষ্টের। তাই আমি এই জন্য আমার ভাইদের জন্য আমি ভিডিওটা করতেছি। প্রিয় বন্ধুরা, এই যে ঝালাইটা শেষ। প্রিয় বন্ধুরা দেখেন এই কোন জায়গায় ঝালাইটা দিচ্ছি। এই প্রিয় বন্ধুরা, নোকিয়া 106। তাই এখন দেখি বিটটা আসে কিনা। প্রিয় বন্ধুরা দেখেন এই বিটটা বাইতেছে, এই বিট আসছে। তো এখন দেখবো যে জায়গায় যে ভোল্টেজটা পাওয়ার কথা 2.2 ভোল্টেজটা আসে কিনা। মিটারটা টেনে রাখলাম, ডিসি টেনে। দেখেন প্রিয় বন্ধুরা, এটা যে যতটুকু দরকার অতটুকু আসছে। টু 2.2 ভোল্টেজটা আসছে জায়গায়। তাই যাই হোক, এখন 2.2 ভোল্টেজটা আপনাদের একটু দেখাই। দেখেন প্রিয় বন্ধুরা, এই মাইনাসে রাখলাম, প্লাস দেখেন, দেন 2.2 ভোল্টেজ আসছে কিনা। আসছে, দেখেন 4 ভোল্টেজ। তাই এই জায়গায় ধরি, দেখেন ভোল্টেজ পাইছে। তো আলহামদুলিল্লাহ আশাবাদী আমার যে কাজটা আলহামদুলিল্লাহ সাকসেস হবে। তাই দেখেন আমি এখন ব্যাটারিটা কানেকশন করব। আলহামদুলিল্লাহ চার্জ, এই যে চার্জার
পিনে চার্জার লাগানো আছে, চার্জার কেবল লাগানো। তাই আমি এই অবস্থায় প্রবেশ করলাম, দেখি আমার চার্জটা নেয় কিনে। দেখি সরি লারা লাগছে, এই দেখি আলহামদুলিল্লাহ চার্জার তো লাগানো ছিল। এই দেখেন আলহামদুলিল্লাহ এই চার্জ নিতেছে। প্রিয় বন্ধুরা, এইটা এই যে সিগন্যালটা, এই সিগন্যালটা হলো আপনার যাইয়া সিপিউর সিগন্যাল। ভোল্টেজ টোল্টেজ সব ঠিক আছে। এই সিপিউর সিগন্যাল যদি না আসে তাহলে আপনার সেটে চার্জ শো করবে না, চার্জ আসবে না। তাহলে এটা অন করে দেখি, অন করার পর আমার চার্জটা নেয় কিনা। আমি চার্জার কেবল খুললাম। বা এই কাজের ভিতরে কোনো হাইট নেই, কোনো এই যে গোল গোপন আছে কি না কি করলো তা না ভাই, এটা একদম ক্লিয়ারলি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম। এই দেখেন আবার চার্জার কেবলটা লাগাইতেছি, এই দেখেন চার্জ করলাম, অটোমেটিকলি নিতেছে। এই প্রিয় বন্ধুরা, আমি যদি সারাদিনও যদি চার্জার আইসি লাগাইতাম বা সিপু উঠাইতাম, সিপু লাগাইতাম, তারপরে এই ক্যাপাসিটার এইটা হচ্ছে যে আপনার এইটার ডায়োডের মতো আছে, এটা যদি মনে করেন ওটা লাগাইতাম, কোনো কাজ হতো না। এই সিপিউর সিগন্যালটা যদি না আসে তাহলে চার্জ শো করবে না। অতএব যে কোনো কাজই ভাই স্টেপ বাই স্টেপ বুঝে শুনে, এটা কোনো ওয়াটার ড্যামেজ, এই জন্য এরকমের এই সমস্যাটা হয়ে গেছে। এই জন্য দেখছেন এই পাশে একটুখানি সাদা দাগ, এই জন্য এই সমস্যাটা। তো যাই হোক, বা স্টেপ বাই স্টেপ কাজ করলে আলহামদুলিল্লাহ কাজের সাকসেস পাওয়া যায়। আর বুঝে শুনে কাজ, আমি কোনো হেডসিং টেডসিং কিছুই উঠাইনি, বুঝে শুনে কাজ করলে কাজের সফলতা খুব সুন্দর আসে। যাই হোক, আমার কাজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকবেন, ছোটো ভাই হিসাবে আমার পাশে থাকবেন। আপনাদের যতটুকু পারি অতটুকু আপনাদের সাহায্য করব কাজ থেকে। আর যদি কিছু জিজ্ঞানের মতো কোনো কাজ হয়, যদি আমি আপনাদের সাহায্য করতে পারি, বা ইজিটেক প্লাসের কাজ, তারপরে আপনার যে আইসি লেভেলের যতটুকু কাজ আছে, আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ আপনার দোয়ায় একটু বুঝি। যাই হোক, যদি কোনো সমস্যা হয় ছোটো ভাইরা, আর যারা জানেন তো আলহামদুলিল্লাহ জানেন, তাদেরকে বলতেছি না, যারা বিগিনার তাদের বলতেছি, আবার দিতেছি, তাদের বলতেছি, তারা যদি জানেন, না জানেন আমার কাছে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ যতটুকু পারে আপনাদের আমি হেল্প করবো ইনশাআল্লাহ। আর আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।